আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বর্তমান যুগে রাজনৈতিক যে অবস্থা দেখতেছি, আসলে কি বলবো বুঝতেছি না আসলেও। প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু লোক নেতারা, জামাতের লোক বলেন, বিএনপির লোক বলেন, অনেক থেকে দেখতেছি যে ওনারা বলতেছে যে আওয়ামী লীগকে কয়দিন আপনার ঘরে বসে রাখবেন। ওরে ভাই, তাহলে আপনার রাজনীতি করা দরকার না, আপনি ছুটি করে বসে থাকেন। উনি এই কথাটা বলে বলতেছেন, ওনাদের উদ্দেশ্যে বলতেছে ওনারা রাজনীতি করা দরকার না, ওনারা ওই আওয়ামী লীগের বিরুদ্ধভাবে থাকেন, এটাই ভালো। আরে 17 বছর মানুষকে যে এরা নির্যাতন করছে, জামাতের নিবন্ধন পর্যন্ত বাতিল করছে, তারা যদি এখন এসব ধরনের কথাগুলো বলে যে আওয়ামী লীগের কয়দিন বাসায় বসে রাখবেন, কয়দিন মিছিল করতে দিবেন না, পুলিশে কয়দিন দূরে রাখবেন। আর ওদের নিবন্ধন থাকার দরকার নেই। যেই দল খুনি, এই দল এতগুলো ছাত্র মারছে, জনগণকে মারছে। আগে পরে বিএমপি জামাত যাদেরকে আন্দোলন সেটা তো করছেই, সেগুলো মনে করে মানুষ করে রাজনীতির কারণ, অত মনে রাজনীতি করছে, রাজনীতি স্বার্থের কারণে এগুলোটা করছে। কিন্তু লাস্টে যে কাজটা করছে, জনগণের প্রতি অত্যাচার শুরু করে দিছে। প্রত্যেকটা জিনিসে যেভাবে মূল্যবৃদ্ধি করছিল তারা, চাইলে বিএনপির আমল ছিল 13 টাকা 12 টাকা, সে চাইলে 80 টাকা 90 টাকা পর্যন্ত করে ফেলছে। তেলের কেজি কত টাকা ছিল? 40-50 টাকা। পেঁয়াজের কেজি কত ছিল? সমস্ত জিনিসগুলো ডাবল বাড়ায় বাড়ায় আপনার যে কোনো মাল, যে একদম দিন যতগুলো মাল আছে বাংলাদেশে, আমি দেখতেছি কোনো মালের দাম ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। আবার ওদেরকে রাজনীতি করার জন্য অধিকার দেবে কেটা? আমরা তো চাই ওদেরকে রাজনীতি নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ। এরা খুনির দল। শেখ মুজিবও সেম করছে। শেখ মুজিব যখন ক্ষমতা আসছিল তখন সংসদ থেকে এসে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলছে। আর শেখ হাসিনা এসে কী করছে? আমার ইসলামের আইন চলবে না, ইসলাম চলবে না, তারপর হুজুরা মাহফিল করতে পারবে না, মাহফিলে বাধা দিচ্ছে। এখন দেখতেছি আবার ওরা মাহফিলেও উঠছে। এখন আবার আওয়ামী লীগেরা মাহফিল করার জন্য অনুমতি করতেছে। মানে জায়গা মানুষের টাকা নেয়, টাকা নিয়ে মাহফিল করে। আরে এত বছর তোমরা কোথায় ছিলা? এত বছর মাহফিল করতে পারো নাই? আর আলেমদের অনেক দোষ আছে। আলেমদের দোষ হলো কি জানেন? ওনারা বক্তৃতা দিতে গেলে কি বলে, মানে উল্টাপাল্টা বলে ফেলে। এই যে এরা যে এত বছর আমাদেরকে বাধা দিচ্ছে, মাহফিল করার জন্য বাধা দিচ্ছে, হুজুরদেরকে মারছে, আলেমদেরকে মারছে, পাবলিকদেরকে মারছে। সাধারণ মাইক ভাই, আমি আসলে ওই কোনো বড় ধরনের কোনো কিছু না, অন্য নেতাও না। আমাদেরকে যেভাবে হয়রানি করছে, সাধারণত মোবাইল চেক করে করে আমাদেরকে হয়রানি করছে। তারপর আপনার জেলে নিল, মায়ের খাইলাম, কত কিছু করলাম জীবনে। তাহলে আমাদের কোনো স্বার্থ আছে? আমাদের দশজনের কোনো স্বার্থ ছিল? আমরা তাদের কোনো টাকা পাইছি, কোনো টাকা নিয়েছি? কেউ বলতে পারবে না এই ধরনের কথা। আর আমরা এই ধরনের কিছু চাচ্ছিও না। আমরা চাচ্ছি যে এই দেশটা শান্তিভাবে চলো। এই ছাত্র ভাইয়েরা এখন আবার দলচকরণ করছে। ছাত্ররা ওরা আসলে কয়েকজন, বেশ কয়েকজন, প্রায় 15-20 জন হবে, এরা একটা সংগঠন করছে আর কি।